আসসালামু আলাইকুম এসএসসি 26। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আসলে এখন এমন একটা সময় আমি ভিডিওটা করতেছি, তোমার আসলে ভালো কম থাকারই কথা, এটা আমিও জানি। তো কালকে ইনশাল্লাহ নেক্সট দিনই তোমরা হয়তোবা তোমাদের আকাঙ্ক্ষিত না কি বলে এটার তোমরা যে জিনিসটা চাচ্ছিলে এতদিন ধরে বা যেই একটা এক্সাম দিয়ে আসছো ওইটার ফলাফল প্রকাশিত হবে। তো তোমরা ইনশাল্লাহ কালকের দিনে তোমাদের এক্সামের ফলাফলটা পাচ্ছ। তো এখন হচ্ছে কথা যে ভাইয়া আসলেই কি করতে পারি বা এখন কি করতে পারি, আপনার সাজেশনটা কি হইতে পারে। প্রথমত আমি তোমাকে আগের ভিডিওতে বা আগের গাইডলাইন ওইটাই বলছি, তুমি জাস্ট এখন কি করবা, তুমি জাস্ট এখন হচ্ছে আল্লাহর কাছে দোয়া করো, তোমার সৃষ্টিকর্তার কাছে দোয়া করো যে যেটা ভালো সেটাই যেন হয়, যেটা ভালো সেটাই যেন হয়। এখন সবারই একটা কমন কোয়েশ্চেন বা সবার মধ্যে যে জিনিসটা শোনা যায় বা বলা হয়, তোমার কি আসলে এ প্লাস পাওয়াটাই মেইন, তোমার কি খালি এ প্লাস পাওয়ার ইচ্ছা? দেখো, প্রথমত দুইটা পার্টে ভাগ হয়ে যায় জিনিসপাতি, বা দুইটা পার্টে হচ্ছে জনগণ ভাগ হয়ে যায়। দুইটা পার্ট কি কি? এক ভাগ হচ্ছে তোমার, এক ভাগ চায় হচ্ছে বলতে থাকে গোল্ডেন এ প্লাস, এক ভাগ বলতে থাকে তোমার গোল্ডেন এ প্লাস, আরেক ভাগ বলতে থাকে হচ্ছে এ প্লাস অর জিপিএ 5। ঠিক আছে, এ প্লাস ও জিপিএ 5। এখন কোনটা কি বা কোনটা কি না কি, প্রথমত আমি তোমাকে একটা কথা বলি, তোমার রেজাল্টে অফিসিয়ালি গোল্ডেন এ প্লাস বলতে আসলে কিছু নাই। এটা কি তুমি কি ভাবতেছো তোমাকে সোনার এ প্লাস দিবে? না, তোমাকে গোল্ডেন বা সোনার কোনো এ প্লাস বলতে কোনো কিছু নাই। গোল্ডেন এ প্লাস হচ্ছে আসলে একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা কি? গোল্ডেন এ প্লাস ও তখনই বলা হয় যে বাচ্চা বা যে স্টুডেন্টটা সবগুলা ইয়েতে কি সবগুলা সাবজেক্টের মধ্যে এ প্লাস পাইছে, সবগুলা সাবজেক্টে তার গ্রেড 5.00, এটা তাদেরকে কি বলা হয়? গোল্ডেন এ প্লাস। বাট এইটার আসলে কোনো তোমার রেজাল্টে লেখা থাকবে বা তোমার ওইখানে জিপিএতে লেখা থাকবে গোল্ডেন এ প্লাস বা 5.00 প্লাস, এরকম কোনো কিছু না। কারণ এটা কোনোখানে লেখা থাকবে না। তোমার রেজাল্টে হয় 5.00, যেই বাচ্চা ওই যে জিপিএ 5 পাইছে, ওই যে 4 সাবজেক্ট সহ বা 4 সাবজেক্ট ছাড়া, ওই যে আসে না একটা ক্যালকুলেশন আছে না, যে ওই যে তুমি মনে করো 2টা সাবজেক্টে পাইলে না, বাট 4 সাবজেক্টে এ প্লাস পাই গেলা, তখন ওই 3 গ্রেড যে টানে ওইখান থেকে, তো ওই জিনিসটা সহ যে পাইছে ওর ওইখানেও লেখা থাকবে 5.00, যে হচ্ছে সবগুলাতে এ প্লাস পাইছে ওর ওইখানেও কি লেখা থাকবে 5.00। তাহলে পার্থক্যটা কে করে? পার্থক্যটা করে আসলে মানুষ, যেটার আসলে কোনো ভ্যালু নেই, এটা কোনো কথা না, কোনো কিচ্ছুই না। হ্যাঁ, একটা ভ্যালু আছে, যে বাচ্চা মনে করো বোর্ড স্ট্যান্ড করতেছে, যে হয়তো বা ঢাকা বোর্ডে ফার্স্ট হবে, যে হয়তো বা সিলেট বোর্ডে ফার্স্ট হবে, তার হয়তো বা এই জিনিসটা কি লাগতে পারে, বা এই জিনিসটা হচ্ছে যে একটা ইফেক্ট পড়তে পারে। বাট এছাড়া তুমি যদি একটা নর্মাল স্টুডেন্ট হও, তুমি যদি একটা বেসিক স্টুডেন্ট হও, তোমার আসলে এই গোল্ডেন এ প্লাসে কোনো কিছু না। তোমার হচ্ছে জিপিএ 5 5.00, দ্যাটস ইট। এর নিচে পাইলে হচ্ছে 4.00 আছে, 4.75 আছে, 4.50 আছে, এগুলা 3.50 আছে, আরও অনেক কিছু আছে। তো এটা হচ্ছে কথা। এখন ভাই এ প্লাস পাওয়াটাই কি আসলে মেইন? এ প্লাস পাওয়াটাই আসলে কি মেইন? এখন কথা হচ্ছে তুমি আসলে এ প্লাসটাকে, এই যে এখানে এ প্লাস পাওয়া, এই এ প্লাসটাকে তুমি আসলে বলতে পারো একটা আইডিয়াল রেজাল্ট, বাট এই এ প্লাস বাদেও বাকি যারা মনে করো 4.00 পাবে, বাকি মনে করো যারা 3.0 3.50 পাবে, বাকি মনে করো যারা 2.50 পাবে, ওদের কি আসলে জীবন ওইখানে শেষ হয়ে যাবে? জীবন ওইখানে শেষ? মনে করো আল্লাহ না করুক তুমি একটা স্টুডেন্ট যে কিনা 2.50 পাইছো, তাহলে এটা কি কোনো রেজাল্টের মধ্যে পড়ে না? এ প্লাস পাইলে হচ্ছে ও হচ্ছে মানুষ, আর 2.50 পাইলে ও হচ্ছে অমানুষ। এটা কি কোনোখানে দলিল করে দিছে বা লিখে দিছে? না, এখানে দলিল করে দেয়নি। শুনো, তোমার জন্য আসলে আমি বারবারই বলি, বেস্ট ওইটাই হবে যেইটা তুমি যতটুকু চেষ্টা করছো ওটুকুর মধ্যে তুমি যেটা পাও। তুমি চেষ্টা যতটুকু করছো অতটুকুর মধ্যে তুমি যেটা পাবো ওইটা আসলে তোমার জন্য বেস্ট হবে। আমি এই ভিডিওটা মূলত এই জন্যই বানাইতেছি, কালকে অনেক স্টুডেন্ট হচ্ছে যে একে তো হচ্ছে একদম ভেঙে পড়বে, মেন্টালি ব্রেকডাউন হবে, অনেক হচ্ছে যে অনেক অকাজ ঘটাইতে যাবে। তা আমি তাদের জন্য বলতেছি যে ভাই, তুমিও মানুষ, আমিও মানুষ, অন্য যারা 5.00 পাইছে ওরাও মানুষ, গোল্ডেন এ প্লাস যারা পাইছে ওরাও মানুষ। এটা কোনো এরকম না যে তুমি এখন 2.50 পাইছো দেখে তুমি জীবনে ওই যে 5.00 পাইছে, যে এ প্লাস পাইছে, তার থেকে হচ্ছে তুমি কোনো কিছু করতে পারবা না, বা তুমি সবসময় ডাউনগ্রেডেড থাকবা আর ও হচ্ছে আপগ্রেডেড থাকবে, এরকম কোনো কথা বলতে কিছু নাই। তো তুমি যদি মনে করো যে এ প্লাস পাওয়াটাই মেইন রেজাল্ট, ভাই একটা সহজ কথা বলি, একটা সুন্দর কথা, তুমি একটা এক্সাম্পল জাস্ট শুনো। তুমি চিন্তা করো, যেই ব্যক্তি বা যেই বান্দার এক্সাম দেওয়ার টাইমে ডেঙ্গু হয়েছে বা জন্ডিস হয়েছে, বা মনে করো যে কোনো একটা এমন রোগ হয়েছে যে রোগটার জন্য সে হচ্ছে এক্সাম হল পর্যন্ত যাইতে পারে নাই। মনে করো ফিজিক্স এক্সামের দিন ওর হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর হঠাৎ করে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর হঠাৎ করে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর হঠাৎ করে কিছু থেকে কিছু একটা মাইরা দিছে, ওর হঠাৎ করে পা মস্কায় গেছে, বা মনে করো কোনো এমন কিছু একটা হয়েছে যেটার মধ্যে ও সেন্সলেস হয়ে গেছে। তো সেন্সলেস হওয়ার জন্য বা ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য ও ফিজিক্স এক্সাম দিতেই পারে নাই।
ও এক্সামই দিতে পারেনি, মানে ওর ভাগ্যে ছিল না এটা এক্সামটা। তাহলে তুমি একটু চিন্তা করো তো, এই মানে এক্সাম না দেওয়ার থেকে তুমি যে এক্সামটা দিতে পারছো এটা কি একটা রহমতের বিষয় না? তাহলে তুমি যদি ভাবো 2.50 পেয়ে যে আল্লাহ আমি শেষ, আমার সাথেই কেন, আমি এত খারাপ কেন, আমার সাথেই কেন এমন হয়, তুমি কি আসলে শিওর যে তোমার সাথে যেটা হইতেছে ওইটাই ওর্স্ট? এর থেকে ওর্স্ট আসলে হইতে পারতো না? তুমি কি এটা শিওর? মোটেও না। তো এই জন্য ভাই আমি এইটুক বলবো, তুমি যখন একটা ওর্স সিচুয়েশনে পড়বা, যে তোমার হচ্ছে একটা খারাপ রেজাল্ট হয়েছে, একটা খারাপ কিছু হয়েছে, একটা খারাপ ইয়েতে আসো, তুমি একটা খারাপ সিচুয়েশনে আসো, ওই সিচুয়েশনটা থেকে ওর্স জিনিসটা ভাববা, দেখবা যে অভাব নেই ভাই। তুমি হসপিটালে যাও, হসপিটালে গিয়ে দেখো তুমি যে সুস্থ মানুষ, একটা সুস্থভাবে দাঁড়ায় আসো, খাওয়া দাওয়া করতে পারতেছো, তোমার বাবা মার সাথে প্রতিদিন খাবার দাবারটা করতে পারতেছো, এটাই একটা বড় নিয়ামত। তুমি যদি এই নিয়ামতটার থেকে তুমি একটু মানে ডাউনগ্রেডে দেখো, তুমি যদি একটু হসপিটালে যাও, তুমি যদি এতিমখানায় যাও, যারা এতিম, যাদের বাবা মা নাই, যারা হচ্ছে যে খাইতেই পারে না ঠিক মতো, যারা অসুস্থ, যারা সুস্থ না, তুমি দেখবা ওরা তোমার থেকে আরও বাজে অবস্থায় আছে। তখন তুমি বুঝবা আসলে তুমি কোন নিয়ামতের মধ্যে বসবাস করতেছো। তাই এ প্লাস পাওয়াটা আসলে সব কিছু না মূলত। বাট হ্যাঁ ভাই, এ প্লাস মানে তার কি আমি মানে এটা চিন্তা করুন যে এ প্লাস পাবো না? ভাই অবশ্যই তোমার একটা ভালো রেজাল্ট আনা এটা একটা মানে প্রাউডের বিষয়, বা বলতে পারো এটা একটা মানে ভালো বিষয়, বা তুমি এই যে চেষ্টাটা করছো, এই চেষ্টার মানে আউটকামটা হচ্ছে তোমার এটা, চেষ্টার আউটকামটা এটা। বাট এই চেষ্টাটাই তো এটা মানে একদম সিঙ্গেল, মানে এখনই যে এটা শেষ চেষ্টা এরকম না। তো আমি এইটুকুই বলবো, হ্যাঁ তুমি এমন হইতেই পারে এখন হয়তো বা তুমি কম পাইছো, এখন হয়তো তুমি ভালো মতো পাও নাই, বা এখন হয়তো বা তুমি কম পাইছো তোমার নিজের দোষে। তুমি এটাও বুঝতে পারবা মাঝে মাঝে যে আমারই দোষ ছিল, আমি ভালো মতো প্রস্তুতি নিয়ে নেই, আমি ভালো মতো একটা মানে যেরকম লেভেলের আমি ইফোর্ট দিতে পারতাম আমি ওটা দেই নেই। তো তুমি এখন কি বা তোমার করণীয়টা কি? ভাই এখন ইফোর্টটা দাও, এখন ইফোর্টটা দাও। তুমি আজকের কালকের রেজাল্টটা পাওয়ার পর তোমার যখন মানে সব কিছু উলট পালট লেগে যাবে, তোমার যখন সব কিছু মনে হবে যে আল্লাহ আমি 2.50 কেন পাইলাম, আল্লাহ আমি 3.50 কেন পাইলাম, তখন তুমি যে একটা জেদের মধ্যে থাকবা, এই জেদটা কাজে লাগাও যে না আমি চেষ্টা করলে অবশ্যই পারতাম, তাহলে আমি চেষ্টাটা এখন করি। আমার সামনে এইচএসসি আছে, আমার সামনে এইচএসসি আছে, আমার সামনে এডমিশন আছে, আমার সামনে কি এডমিশন আছে, এডমিশন আছে, আমার সামনে আরও জব লাইফ আছে, বা ভার্সিটি আছে, মানে ভার্সিটি তো এডমিশনের মধ্যে মনে করো জব লাইফ আছে, জব লাইফ আছে, আমার সামনে অনেক বড় মেইন কথা একটা লাইফ আছে, আমার সামনে একটা কি লাইফ আছে। তাহলে আমি যদি অ্যাটলিস্ট এই লাইফটাকে কাজে লাগাইতে চাই, এই লাইফটাকে কিছু একটা মানে ভালো একটা আউটকাম আনতে চাই, তাহলে আমি চেষ্টাটা করি, ওই চেষ্টাটা করি। হয়তো আমি আগে ভালো মতো করিনি, আমি এখন চেষ্টাটা করি। তো এই জন্য আমি এইটুকুই বলবো যে SSC 26 তোমরা যারা এটাই ভাবতেছো যে এ প্লাস পাওয়াটাই কি সব, এ প্লাসই কি আমার টার্গেট, না। আমি বলবো তুমি এ প্লাসের টার্গেট করো না, তুমি অলরেডি এক্সাম দিয়ে দিছো, এ প্লাসের টার্গেট তোমার আগে ছিল, এখন তুমি এইটা আল্লাহর কাছে চাও বা এইটা সৃষ্টিকর্তার কাছে চাও যে আমার জন্য যেটা ভালো হবে, আমার জন্য যেটা ঠিক হবে ওইটাই আমাকে যেন দেয়, ওইটাই যেন আমাকে দেয়। কিন্তু হ্যাঁ অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে গেলে তো এই প্লাসটা চাইবেই, কারণ আল্লাহ এমন একটা জিনিস যে তুমি মানে যেটা ইম্পসিবল সেটাকে পসিবল করে ফেলে। তো অবভিয়াসলি এটা চাও, বাট আমি তোমাকে বলবো যারা হয়তো বা কালকে আশাস্বরূপ রেজাল্ট পাবা না, যারা হয়তো বা কালকে এ প্লাস পাবা না, যারা হয়তো বা ঠিকঠাক মতো একটা রেজাল্ট পাবা না, তারা মানে আশা হারায়ও না, তারা হচ্ছে একদম কষ্টে থাইকো না, তারা হচ্ছে পুরা জীবনটারে শেষ করে দিও না, বা হচ্ছে তারা কোনো ভুল কোনো স্টেপ নিও না। তোমরা চেষ্টা করো, সামনে এইচএসসি আছে, তুমি যদি চেষ্টা করো তুমি পারবা, এইটুকু আমি একদম শিওর, 100% শিওর। তো তুমি চেষ্টাটা করো, তুমি চেষ্টাটা চালায় যাও, তুমি নিজের ওইভাবে প্রস্তুত করো। আমি আগের ভিডিওতে একটা বলছিলাম যে তুমি সাকসেসের পিছে দৌড়ায়ও না, এমনভাবে তুমি নিজেরা প্রস্তুত করো সাকসেস যেন তোমার পিছনে দৌড়ায়, আর তুমি তোমার কি চেষ্টার ফলাফল অবশ্যই পাবা। ঠিক আছে? তো এইটুক পর্যন্তই তোমার জন্য কথা রইলো। তুমি জাস্ট এখন আমি জানি এত বেশি পড়ার করেও লাভ নাই, তোমার কালকে রেজাল্ট তুমি ভালো মতো একটু মানে এই কী বলে তোমার মানসিক শক্তিটা একটু মানে মানসিক ইয়েটা তুমি একটু শক্ত রাখো, তুমি একটু স্ট্রং মাইন্ডেড হয়ে থাকো, তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, এবং ইনশাল্লাহ সবার রেজাল্টই ভালো হবে, সবার রেজাল্টই আশাস্বরূপই হবে। ঠিক আছে? আর যাদেরটা হয়তো বা একটু আল্লাহ না করুক এদিক ওদিক হয়ে গেল, তোমাদের জীবন আরও সামনে পড়ে আছে, এ প্লাসটাকেই মেইন হিসাবে দেখো না, সামনে আরও অনেক কিছু আছে, এ প্লাস বাদেও আরও অনেক অন্য কিছু আনতে পারবা। তো এই জন্য এক বান্দা এ প্লাস পাইছে, তুমি এ প্লাস পাও নাই, তার মানে ওই বান্দা জীবনে আগায় গেছে, তুমি একদম সারা জীবনের জন্য পিছিয়ে গেছো, এটা ভুল। কিন্তু এটা ঠিক, ও হয়তো বা একটু আগাইছে, বাট ওকে যে তুমি পিছ ফেলে বা ওকে যে তুমি অতিক্রম করে ওর আগে যেতে পারবা না, এটা ভুল। তুমি ওকে অতিক্রম করে এখন ওর আগে যেতে পারবা যদি তুমি কি ঠিকঠাক মতো প্রস্তুতিটা নাও। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। কারণ তোমার কি এখন রেজাল্ট দিয়ে দিলে আমি এটাই বলবো, কষ্ট পাবা, শান্তি পাবা, খুশি পাবা, যা পাবা, মাথাটা ঠান্ডা করো, 2-3 দিন ঠান্ডা করে রেস্ট নাও, রেস্ট নিয়ে এইচএসসির কাহিনী শুরু করো। আমি বলতেছি না তোমার আমার কোর্সে ভর্তি হইতে হবে, তুমি আমার কোর্সে ভর্তি হও না, বাট এখন তোমার সময় এইচএসসি জার্নিটা
ইয়ে করার, মানে আগায় নিয়ে যাওয়ার। এখন যদি বসে থাকো তাহলে তোমার টাইম লস। তাই এই জন্য 2-3 দিন কষ্ট করো, খুশি করো, যারা ভালো রেজাল্ট করবে উইরা বেড়াও, ঘুরা বেড়াও, ইটস ইউর চয়েস। বাট এরপর অ্যাটলিস্ট নেক্সট উইক থেকে যেন কি, বা নেক্সট উইক না, আমি বলবো 4-5 দিনের মধ্যে যেন কি তুমি আবার তোমার ট্র্যাকে ফিরে আসো। আর যারা ভালো রেজাল্ট করছো তারা আরও ভালো হতে যাওয়ার চেষ্টা করো, যারা খারাপ রেজাল্ট করছো একটাই কথা, ইউ ক্যান ডু ইট, সো ট্রাই, জাস্ট ট্রাই ইউর সেলফ। ঠিক আছে, পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।